গরিবের হাট বসিরহাট শহরের বুকে ঘোষবাড়িতে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের কথা ভেবে বসিরহাট শহরের বুকে ঘোষবাড়িতেই তৈরি হয়েছে গরিবের হাট। কসমেটিক্স দ্রব্য, মাছ, মাংস, মুদিখানা, সবজি থেকে শুরু করে যাবতীয় দ্রব্য সামগ্রী কম দামে একেবারে সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে। এই গরিবের হাটে বাজারে নিত্য পণ্যের দাম প্রতিনিয়তই বেড়ে চলেছে। ইতিমধ্যে চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, ছোলা ও মাছ, মাংস সহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। এতে নিম্নবিত্ত ছাড়াও মধ্যবিত্তদের নাভিশ্বাস অবস্থা। খেটে খাওয়া সাধারণ মানুষের অনেকে এখন স্বাদ ও সাধ্যের মধ্যে মাছ, মাংস কিনতে পাচ্ছেন না। গরিবের জন্য বাজার করা এখন বড় ধরনের মানসিক কষ্ট ও হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বাজারে গিয়ে অসহায়ের মতন দাঁড়িয়ে থাকছেন, কেউ আবার নিরুপায় ঘোরাফেরা করে। অনেক সুবিধা পেয়েছি, এটা সত্যি গরিবের হাট। এই 5-6 করে এক একটা জিনিসের কম। তবে বসিরহাট ঘোষবাড়ির লালটু ঘোষ বলেন, গরিবের হাট নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের হাতে কম দামে তুলে দিতে পারে। তার জন্য আমাদের এই উদ্যোগ। তাদের এই উদ্যোগকে সাধারণ ক্রেতারা সাধুবাদ জানিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক গরিবের হাট। আমি সরষের তেল নিলাম, সাদা তেল নিলাম, মুড়ি, সাবান, অনেক কিছুই নিয়েছি। কী বলবো, আপনার ধরুন প্রায় 25%। আচ্ছা, এটা করলাম এই ঘোষবাড়ি গরিবের হাট থেকে। আমি 1 কিলো আটা, একটা টপ বিস্কুট আর 2টো নুডল কিনি। বাজারে আমি তো 33 টাকা করে আটা কিনি, এখানে আমি 28 টাকা করে আটা নিয়েছি। আর 26 টাকা করে টপ বিস্কুট নেয়, পার্লে টপ, এখানে নিয়েছে 24 টাকা 83 পয়সা। 5 টাকা করে নুডলের প্যাকেট নেয়, নিয়েছে 3 টাকা 25 পয়সা। গরিবদের মানে কম দামে মাল দেওয়ার প্রচেষ্টা, মানে গরিবদের প্রয়োজনীয় যে সামগ্রীগুলো, যেমন বিভিন্ন ধরনের চাল, আটা, ডাল বা সামগ্রী প্রয়োজনীয় যতটা লাগে, প্রতিদিনের যে প্রয়োজনীয়গুলো লাগে সেগুলো সব কিছু দেওয়া হয় এখান থেকে অল্প দামে। করছি আমাদের দেশে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ সর্বত্র সব জায়গাতেই আছে। আমাদের এলাকাতে অত্যন্ত গ্রাম্য এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা অনেক বেশি। তার জন্য আমাদের তৈরি হয়েছে গরিবের হাট। সব মানুষের ক্ষেত্রে সংসার চালানোটা অত্যন্ত কঠিন হয়ে যায়, কারণ জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে বা যেভাবে লভ্যাংশ অনেক দোকানদাররা এত বেশি করার ফলে গরিব মানুষরা একটা সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছে। আমরা গরিবের হাট এমন একটা প্রকল্প আমরা এখানে তৈরি করেছি, যে প্রকল্পটা সারা বিশ্বের মধ্যে একটা অন্যতম। যে জিনিসটা আসলে বিশেষত্ব এইরকম, গরিবের হাটে যে মানুষগুলো যে জিনিসগুলো অনেকটা কম পয়সায় পাবে। ধরুন একটা 10 টাকার জিনিস যদি একটা মানুষ 6 টাকা বা 7 টাকায় পেতে পারে, তাহলে একটা মানুষের অনেক সহায়তা হবে। একটা বিশেষত সবজি বা মাছের ক্ষেত্রে আমরা দেখি সবজির দাম কৃষকরা যে দামে বিক্রি হয় তার থেকে প্রায় ডবল বা তার থেকে বেশি দামে বাজারে বিক্রি হয়, এবং আমরা কিনতে কখনো কখনো বাধ্য থাকি। এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের বিশেষ একটা প্রকল্প গরিবের হাট, যেখানে কৃষকদের কাছ থেকে আমরা যে রেডে সবজিটা কিনতে পারছি, সেই রেডে আমরা সবজিটা এখান থেকে সরাসরি মানুষের হাতে আমরা তুলে দেব। এছাড়াও অন্য যে জিনিসগুলো আমাদের কলকাতা থেকে বা বর্ধমান থেকে চাল আসে, মালদা থেকে ডাল বা অন্য কিছু জিনিসপত্র আছে, আবার কখনো কখনো মধ্যপ্রদেশ থেকে পেঁয়াজ আসে বা আপেল আসে কাশ্মীর থেকে। তো এই যে খাবারগুলো যেখান থেকে আসছে, সেখান থেকে আমরা যে রেডে ওখান থেকে কিনতে পারছি। অর্থাৎ আমরা একটা পেঁয়াজ যদি নাসিক থেকে যে দামে কিনতে পারছি, সেই দামে এখানে যদি আমরা গরিব মানুষের মধ্যে সেটা আমরা যদি দিতে পারি, তাহলে কি হচ্ছে, গরিব মানুষের সাংসারিক খরচা অনেকটা কমে যাচ্ছে। একটা গরিব মানুষ সারা মাসে হয়তো 7,000 বা 8,000 টাকা ইনকাম করছে, কিন্তু জিনিসপত্রের যেভাবে দাম, তাদের 7 বা 8,000 টাকা সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। এবং এর ফলাফল এরা বাকি যে চিকিৎসার জন্য যে খরচ দরকার, সে খরচ এরা করতে পারছে না। তো আমরা চাইছি সে 7,000 টাকা যে মানুষটা ইনকাম করছে, তার মাসিক খরচা যাতে 5,000 টাকায় বাঁধতে পারে, যাতে তার হাতে 2-3 হাজার টাকা থাকে, যেখানে সে অন্য খরচগুলো, জীবনের প্রয়োজনীয় কাজগুলো সে যেন করতে পারে। এইরকম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের তৈরি হয়েছে গরিবের হাট। আগামী দিনে মানুষের মধ্যে আমরা আরও চাইছি আরও কিছু পার্সেন্টেজ আরও আমরা নিজেদের রেখে দিয়ে আরও কম পয়সায় মানুষকে দেয়া হয়, এবং কিছু এসেনশিয়াল কমোডিটিতে আমরা কিছু জিনিসে 5% আমাদের কেনা দামের থেকেও
5% লেস করছি। যেমন চাল, তেল, ডাল এইসব জিনিসগুলো আমরা যদি বর্ধমান থেকে একটা চাল 32 টাকা কিনি, ওর উপর 5% লেস করে হয়তো 30 টাকাতে আমরা সেই চালটা গরিব মানুষের হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা করছি। এবং তেল বা ডাল যে দামে আমরা কিনছি পাইকারি রেটে, সেখান থেকে আমরা 5% লেস করে একটা দেওয়ার প্রকল্প আমরা চালু করেছি। তবে হ্যাঁ, এই জিনিসটা কেবলমাত্র আমরা চাইব গরিব এবং মধ্যবিত্ত মানুষরাই এখানে আসুক, এটাই আমরা সবসময় চাইব। আর আমরা কিন্তু গরিব মানুষকে প্রয়োজনীয় অতিরিক্ত মাল এখান থেকে আমরা দেয়া হয় না। যেটুকু একটা গরিব মানুষের সাংসারিক দৈনন্দিন চাহিদার সঙ্গে যেটুকু দরকার হয়, আমরা মোটামুটি সেইটুকুই এখন দিতে পারছি। ভবিষ্যতে যদি আমরা পারি আরেকটু বেশি পরিমাণ মানুষের জন্য দিতে পারবো। মানুষের জন্য কিছু করতে পেরে আমাদের ভালো লাগছে, মানুষের একটা ভালো রকম সাড়া আছে, আমরা এতে খুব আনন্দিত এবং ভবিষ্যতের পক্ষে এটা আমাদের পক্ষে একটা উজ্জ্বল উপস্থিতি। আমার নাম লালটু ঘোষ।